দেখলে প্রথম পার্টে এটা জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে এই যে খানিকক্ষণ আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ভালো করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। রঙটা দেখেছো কি সুন্দর এসেছে। এরপরে যে মাছ পোড়াগুলো ছিল একে একে এই ঝোলের মধ্যে, ঝোলটা কিন্তু ফুটতে হবে, ঝোলের মধ্যে একা একা মাছ পোড়াগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যেগুলো ভাজা নয়, যেহেতু পোড়ানো, সেহেতু ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়তে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে লেবুর জিসটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে একটু ওটা নাড়িয়ে দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে গন্ধটা ঝোলের মধ্যে ঢুকে যায়। দেখেছো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই যে আমার ঝোল রেডি হয়ে গেছে, মাছ পোড়ার ঝোল। তোমরা সবাই জানিও কেমন হয়েছে। চেষ্টা করলাম নতুন কিছু করার। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।